রমজানে মেজর প্রবলেম জানেন কি? কোষ্ঠকাঠিন্য আরেকটি মেজর প্রবলেম রমজানের। পানির অভাবেই এমনটি ঘটে। কারণ এই সময় আমরা একটা দীর্ঘ সময় পানি শূন্য অবস্থায় থাকি। পানির অভাবে সমস্যা, কিন্তু সেটা কি? কোষ্ঠকাঠিন্যের সমস্যা রমজানে অনেকেরই বেড়ে যায়। যে লক্ষণগুলো এড়ানো যাবে না। পেট ব্যথা করে, পেট ফেপে থাকে, অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়, কারো কারো কোষ্ঠকাঠিন্যের জন্য পায়ুপথে রক্ত পড়ে, পায়ুপথে ব্যথা জ্বালাপোড়া করে। এই সব সমস্যা যখন বেড়ে যাবে তখন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোষ্ঠকাঠিন্য আরেকটি মেজর প্রবলেম রমজানের, কারণ এই সময় আমরা একটা দীর্ঘ সময় পানি শূন্য অবস্থায় থাকি। তাহলে পানি শূন্যতা কিন্তু কোষ্ঠকাঠিন্যকে অ্যাগ্রাভেট করে। এবং একই সাথে আমরা এই রমজান মাসে কেন জানি শাকসবজি এগুলো খাওয়া কমিয়ে দেই, বেশি পরিমাণে মাংস খেতে থাকি এবং ভাজা পোড়া খাবার খেতে থাকি। তো এই জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা রমজানে অনেকেরই বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য আসলে সমস্যা হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে পেট ব্যথা করে, পেট ফেপে থাকে, অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়, কারো কারো কোষ্ঠকাঠিন্যের জন্য পায়ুপথে রক্ত পড়ে, পায়ুপথে ব্যথা জ্বালাপোড়া করে। এই সব সমস্যা যখন বেড়ে যাবে তখন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তিনি আপনাকে গাইড করবেন যে কি করা উচিত। কোষ্ঠকাঠিন্যে যে খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ফাইবার রিচ খাবার খেতে হবে এবং বেশি পরিমাণে পানি খেতে হবে। ফাইবার রিচ খাবারগুলো বলতে আমরা বুঝি যে শাকসবজি, ফলমূল, যেগুলো আঁশযুক্ত খাবার, এর সাথে ইসবগুলের ভুসি, তোকমা, চিয়া সিড, এগুলো আপনারা খাবারের লিস্টে রাখতে পারেন। আর পানি খাওয়ার ক্ষেত্রে তো ডেফিনেটলি বেশি পানি খেতে হবে। 2 থেকে 3 লিটার, ধরেন 8 থেকে 10 গ্লাস পানি প্রতিদিন যেন খাওয়া হয় সেটা এনশিওর করতে হবে। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এই দুটো পরীক্ষা নিয়ে মানুষের নানা রকম প্রশ্ন আছে। এই দুটো পরীক্ষা কখন করা উচিত এই ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট গাইডলাইন আছে। এন্ডোস্কোপি সাধারণত আমরা করি গ্যাস্ট্রিক আলসার সাসপেক্টেড করলে বা উপর পেটে পাকস্থলীতে কোনো প্রবলেম যদি দেখা দেয়। বুক জ্বালাপোড়া করলেই আমরা এন্ডোস্কোপি করি না। দেখা যায় যখন বুক জ্বালাপোড়াটা দীর্ঘস্থায়ী হচ্ছে, আবার হঠাৎ করে কারো ওজন হ্রাস পেয়েছে, কারো রক্তশূন্যতা দেখা দিয়েছে, অথবা কারোর দীর্ঘস্থায়ী পেট ব্যথা হচ্ছে। আর এছাড়া কোলোনোস্কোপির ক্ষেত্রে আমরা বলবো যে কোলোনোস্কোপি তখনই করা উচিত যখন দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছে, পায়ুপথে রক্ত পড়ছে, অথবা পায়ুপথে ব্যথা জ্বালাপোড়া করছে, মেজর কিছু একটা সমস্যা ফিল করছে, তলপেটে অনেক দিনের ব্যথা হচ্ছে। এই সব ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করতে বলি। কিন্তু রুটিনলি প্রত্যেকটা মানুষেরই 40-এর পরে পাকস্থলী এবং কোলনের ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রসেসে ঢোকা উচিত। এটা 45 বছর থেকে প্রতি 5 বছর পর পর এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি রুটিনলি অ্যাজ এ ক্যান্সার স্ক্রিনিং প্রসেস করা উচিত।